আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। ইরান দুর্ব্যবহার করলে ফের হামলা, ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। সুদানে প্যারামিলিটারি বাহিনী ড্রোন হামলায় নিহত 5। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও 41। ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। দক্ষিণ লেবাননের আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি কোয়াডকপ্টার ড্রোন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের মাঝ দিয়ে ও কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটির ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্যবস্তু, একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের ওপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন, যা সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলোকে প্রতিহত করাও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না, ফলে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়েহুশুয়া কালিস্কি বলেন, এই ড্রোনগুলো যোগাযোগ জ্যামিংয়ের বাইরে থাকে। কোনো ইলেকট্রনিক সিগনেচার না থাকায় কোথা থেকে এগুলো চালানো হয়েছে সেটিও শনাক্ত করা যায় না। রোববার প্রকাশিত হিজবুল্লার একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ওই হামলায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুক্স নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা এর সরল প্রযুক্তিতেই। সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের মাধ্যমে নয়, বরং একটি ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে ড্রোনটি। ইসরায়েলি সামরিক সূত্র সিএনএনকে জানিয়েছে, অত্যন্ত পাতলা ও হালকা হওয়ায় এই তার খালি চোখে প্রায় দেখা যায় না। এটি ১৫ কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তুর উচ্চ রেজলিউশনে সরাসরি ভিডিও দেখতে পারেন। ড্রোন মোকাবিলায় এতদিন প্রযুক্তিগত সুবিধার উপর নির্ভর করেছে আইডিএফ। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত ও ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধের চেষ্টা করে। ইরান দুর্ব্যবহার করলে ফের হামলা, ট্রাম্প। ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি দুর্ব্যবহার বা খারাপ কিছু করে তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় শনিবার ২ মে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে, তবে এখন দেখা যাক কি হয়। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি বিধ্বস্ত হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য, তারা বুঝতেই পারছে না তাদের নেতাকে, তারা জানেই না তাদের নেতাকে। ইরানের পাঠানো প্রস্তাবিত 14 দফা পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, তিনি তা পর্যালোচনা করছেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনও সংশয় প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান।
দেশটির দাবি শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ২ মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। সুদানে প্যারামিলিটারি বাহিনী ড্রোন হামলায় নিহত ৫। সুদানের রাজধানী খার্তুমে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফের চালানো ড্রোন হামলায় ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার ২ মে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানায়। খবর আল জাজিরার। সংগঠনটি বলছে, ১ সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তারা জানায়, এই হামলার জন্য তারা সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং অভিযোগ করেছে যে দলটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। ইমার্জেন্সি লয়ার্স আরও বলছে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার একটি অংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী সুদানে চলতি বছরের প্রথম ৩ মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। গত বছর আরএসএফ খার্তুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশিরভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৪১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের এই নতুন হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। আর চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২,৬৫৯ জন এবং আহত হয়েছেন ৮,১৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, নাবাতিহে জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। লোয়াইজেহে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়। এছাড়া শৌকিন গ্রামেও আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে। ইসরায়েলি বাহিনী নাবাতিহে শহরের আল-কুদুস মোড়ের কাছে একটি বিমান হামলা চালায় এবং যুদ্ধবিমান টায়ের জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালায়। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও দখলদার বাহিনী তা বারবার লঙ্ঘন করছে। ইসরায়েলের দাবি, তাদের হামলার লক্ষ্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা। তবে তাদের হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার ৩ মে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে পরে আপনাদের জানাব।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রপতি কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবেই নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ২ মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানের একটি আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরপরও ২ পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে এবং ৩ সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।